Hello. Hello, microphone testing. Hello, hello. Hello. Hello, microphone testing. Hello, alaikum salam. শব্দ শোনা যায়? শব্দ কি শোনা যায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্দা হাজির, আমিও হাজির। শব্দ শোনা যায়? কানিস ফাতেমা মিমোশি কালকে ভর্তি হয়েছে বিকেলে, সকালকার ক্লাসটা করা হয়নি। আজকে প্রবলেম হবে না? কিসের? দেখো, আমি তো গতকালকে বেসিক গুলো সব বলেছি নদী পারাপারে। তারপরে অঙ্ক করতে গিয়ে সূত্র ব্যবহার করা যাবে না, ঠিক আছে? সব কিছু লিখতে হবে। আছে তো কি এখানে বোর্ডের নিচে দেখা যাচ্ছে। না সমস্যা, আমি সামনে যাচ্ছি তাই জন্য। তো যাই হোক, আমরা নদী পারাপার সংক্রান্ত অঙ্ক মানে বেসিক গতদিন আমরা শিখেছি। আজকে আমরা প্রবলেম সলভ করব বেশ কয়েকটা বিভিন্ন আইটেমের আর কি নদী পারাপারে। প্রথম প্রবলেম হচ্ছে, একটা নদী দেওয়া আছে, এই হচ্ছে একটা নদী। হ্যাঁ, নদীতে কি নাই? পানি নাই, কিন্তু স্রোত আছে, বলছিলাম না? আচ্ছা, তাহলে এই বরাবর স্রোত আছে, মনে করো এই বরাবর স্রোত আছে। প্রবলেমটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের উদাহরণ 3। কেতাব স্যারের বইয়ের, কেতাব স্যার এক্সাম্পল 2। ওকে, অঙ্কটা দেখে নিও তোমরা। আমি অঙ্কটা বলছি, শোনো। একজন সাঁতারু এই অবস্থান থেকে যাত্রা শুরু করে সোজাসুজি নদীটা পাড়ি দিতে, প্রশ্নটা ছিল এরকম, সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর টি সময় লাগে। অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছাইতে তার সময় লাগে টি। ওকে, তাহলে আমি যদি এর প্রস্থটা ডি ধরি, নদীর প্রস্থ ধরলাম ডি। এই লোকটা যদি সোজাসুজি পাড়ি দিতে চাই, গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে স্রোতের বেগের সাথে এটা যদি স্রোতের বেগ হয় ভি, প্রশ্নে বলে দেওয়া আছে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের গতিবেগ ভি। তাহলে ইউ বেগটা ডেফিনেটলি এটার সাথে স্থূলকোণ তৈরি করতে হবে। এটা আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম, রাইট? দ্যাট ইজ ইউ। তাহলে এই বরাবর যেতে, অর্থাৎ এই বরাবর লব্ধি বেগ কি হয়? আমরা গতদিন তোমাদেরকে শিখাইছি দিস ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কিভাবে হলো? এই যে দেখো, এই চিত্রটুকু আঁকলে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এটা যদি ভি হয়, ডেফিনেটলি এটাও হবে ভি। কে ক্লিয়ার বাবা? দেখো তো, এইটুকু প্রশ্নে বলা ছিল, প্রশ্নটাকে ক্লিয়ার হও। একজন সাঁতারু সোজাসুজি নদী পাড়ি দিতে তার সময় লাগে টি। আমি নদীর প্রস্থ ধরেছি ডি, সোজাসুজি, তাহলে ক্রিয়ারত বেগ কত? তার রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কারণ এইটুকু ইউ, এইটুকু ভিউ, আর এইটুকু হচ্ছে ডাব্লিউ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকেও তো বের করতে পারি ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। অর্থাৎ নদীর প্রস্থ বরাবর বেগ লাগবে আমার, যেহেতু সে সোজাসুজি পাড়ি দিয়েছে। আমার কথা ছিল সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ একটু সময়। সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ। তাহলে কোন দিকে সরণ হয়েছে? প্রস্থ বরাবর সরণ হয়েছে, রাইট? তাহলে এইটা একটা তথ্য। এই তথ্য অনুসারে আমি যে জিনিসটা বের করতে চাই সেটা লিখে নিয়ে আসি। তাহলে ধরি
ধরি নদীর প্রস্থ ইকুয়াল টু ডি একক। মিটার টিটার আছে নাকি? নাই। তাহলে এত ডি একক, এটা আমরা ধরে নিলাম। ওকে, তারপর দেওয়া আছে given যে সাঁতারুর বেগ ইউ, তারপরে স্রোতের বেগ, এগুলো প্রশ্নে দেওয়া আছে। স্রোতের বেগ ইকুয়াল টু ভি। অতএব এভাবে লিখবা, প্রস্থ বরাবর সাঁতারুর বেগ, প্রস্থ বরাবর বা সোজাসুজি প্রস্থ বরাবর সাঁতারুর বেগ W ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কে ক্লিয়ার? তাহলে আমি সাঁতারুর বেগ পাই গেছি প্রস্থ বরাবর, আর সরণ কি? প্রস্থ বরাবর। প্রশ্নে বলা আছে সোজাসুজি নদীটা পার হতে ওই সাঁতারুর টি সময় লাগে, তার টাইমটাও দেওয়া আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি প্রস্থ ডি ইকুয়াল টু, তাহলে ডি মানে কি? প্রস্থ বরাবর সরণ। তাহলে সরণ মানে কি? প্রস্থ বরাবর বেগ ইনটু সময়। প্রস্থ বরাবর বেগ কত? রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইনটু টাইম টি। কি ক্লিয়ার? ধরো তো ধরে বলো যে ক্লাসে আছে। এটা দাও ইকুয়েশন নম্বর 1। এটা হচ্ছে প্রথম ঘটনা, এইটুকুই শেষ। এখানকার কিচ্ছা এখানেই শেষ। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারলে বাবা যে আমার বলা ছিল একজন সাঁতারু সোজাসুজি পাড়ি দিতে তার সময় লাগে, একটা নদীর সোজাসুজি পাড়ি দিতে সময় লাগে টি। তার নদীর প্রস্থ ডি, এটা আমাদের ধরে নেওয়া না। লোকটার বেগ ছিল ইউ, স্রোতের বেগ ছিল ভি। তার প্রস্থ বরাবর তার কার্যরত বেগ কত হবে? গতদিন আমি তোমাদেরকে দেখাইছি, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কি ক্লিয়ার? এটা গেল প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় কথা কি বলা আছে এই উদ্দীপকে শোনো। যে বিন্দু থেকে সে সাঁতার কাটা শুরু করেছিল সেই বিন্দু থেকে তীর বরাবর স্রোতের দিকে, তীর বরাবর একই ডিসটেন্স, অর্থাৎ সে যদি এই বরাবর যায়, তীর বরাবর যদি যায়, তীর বরাবর একই ডিসটেন্স গেছে মনে করো, তীর বরাবর টি ডিসটেন্স গেছে। ওকে, এখন আসো এই তীর বরাবর লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ মনে করো স্রোতের দিকে আছে, তাহলে স্রোত যেদিকে, তুমিও যেদিকে যাচ্ছ, তোমার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে স্রোতের অনুকূলে বেগ, তাই কিনা? তাহলে এটা গেল প্রথম ক্ষেত্র। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। এবার দ্বিতীয় ক্ষেত্র কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে স্রোতের অনুকূলে বেগ লাগবে। স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল টু ইউ প্লাস ভিউ। স্রোতের অনুকূলে বেগ, আর স্রোতের বেগ ভি, আর অনুকূলে মানে ওই সাধারণ নিজস্ব বেগ তো ইউ, অর্থাৎ নিজস্ব বেগ দেওয়াই আছে। সাধারণ নিজস্ব বেগ ইউ আর স্রোতের বেগ ভি, তাহলে অনুকূলে বেগ কত হবে? ইউ প্লাস ভি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটাতে দেওয়া ছিল এরকম ভাবে যে একজন সাঁতারু একটা নদী সোজাসুজি পাড়ি দেয় টি সময়ে এবং তীর বরাবর স্রোতের অনুকূলে টি1 সময়ে একই দূরত্ব অতিক্রম করে। একই দূরত্ব মানে প্রস্থ বরাবর যে ডিসটেন্সটা ছিল সেই ডিসটেন্স অতিক্রম করবে তীর বরাবর অনুকূলে। তাহলে অনুকূলে কি বেগে যাবে? তাহলে আমার অনুকূলে সরণ কত বলা আছে? ডি। অনুকূলে বেগ কত? ইউ প্লাস ভি। টাইম কত দেওয়া আছে? টি1। তাহলে অতএব আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু, এবার ডি এর দিকে বেগ অর্থাৎ অনুকূলে বেগ ইউ প্লাস ভি ইনটু টাইম কত দেওয়া আছে? টি1। ওকে, তোমাকে বের করতে বলেছে টি ইজ টু টি1 ইকুয়াল টু হাফ। তাহলে এটা ভাগ করে দাও। তাহলে অতএব 1/2 হতে পাই, 1/2 হতে পাই। তাহলে 1/2 হতে পাই। ওকে, 1/2 যদি করি তাহলে 1 ইকুয়াল টু, এই যে 1 ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই ইউ প্লাস ভি
ইন্টু টি বাই টি ওয়ান। কি ক্লিয়ার? তাহলে অতএব টি বাই টি ওয়ান ইকুয়াল টু টি ইস টু টি ওয়ান বের করতে বলেছে। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু রুট ওভার ইউ মাইনাস ভি। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলেছি। তাহলে এখন u প্লাস v কে যদি রুট ওভার u প্লাস v দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? উপরে হবে রুট ওভার u প্লাস v ডিভাইডেড বাই রুট ওভার u মাইনাস v। কি ক্লিয়ার? তাহলে t is to t1 এটা ইকুয়াল টু রুট ওভার u প্লাস v is to রুট ওভার u মাইনাস v। কি ক্লিয়ার? দেখো কোনো ভেজাল আছে কিনা? ও ভাইজান ক্লিয়ার আছে কিনা বলো? কোনো ভেজাল আছে? কতটুকু ফাঁকা রাখবো মানে কি? নাহিদ রাজা কি ব্যাপার, তুমি আসে ভেজাল করতেছো? অঙ্কে কোনো ভেজাল নাই, তুমি ভেজাল করতেছো ছেলে মেয়েদেরকে। পাবনা জেলা থেকে শোয়েবুল হক রূপম, ধন্যবাদ ভাইয়া। কি ক্লিয়ার কিনা বলো? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথাই না, দুইটা মাত্র কথা বলা আছে। গতদিন পুরা বেসিক পড়িয়েছি নদী পারাপারে, ন্যূনতম পথে গেলে কি কি ঘটনা ঘটবে, ন্যূনতম সময়ে গেলে কি কি ঘটনা ঘটবে, আবার সাধারণ আকার দেখাইছি, ঠিক কিনা? ওকে, তাহলে এটা গেল একটা অঙ্ক। তোমাদের কাছে কেতাবউদ্দিন স্যারের বই থাকলে স্যারের বইটা একটু খোলাম, বই থেকে অঙ্ক করাবো বেশ কয়েকটা আজকে। আচ্ছা হ্যালো, আটকে গেল না? আটকে গেল না? আমি ভয়ে বলি না, দেখি সবার আটকালো কিনা। আমি মনে করছি আমার একাই আটকাইছে। এখন ক্লিয়ার? আফসার আলী বিন আনামুল, প্রিয়া মন্ডল, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, ওটা মাঝে মধ্যে মিস কল দেয় আর কি। ভাইয়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্লাস করছি, ধন্যবাদ। সিজান, হ্যাঁ আচ্ছা, এখন ক্লিয়ার তাই না? ওকে, এবারে অঙ্ক লেখো তোমরা। হচ্ছে তিনের যে নম্বর, কেতাবউদ্দিন স্যারের বইয়ের তিনের যে। আমি আজকে সব কয়টা এই যে নদী পারাপারের অঙ্কগুলো সব শেষ করে দিব। হ্যাঁ, কেতাব স্যারের বইয়ের তিনের জি না যে, তিনের যে, সরি তিনের যে কেতাব স্যারের বই। হ্যাঁ, কেতাব স্যার। তো প্রশ্নটা হচ্ছে এরকম, এক ব্যক্তি সোজাসুজি t1 সময়ে একটি নদী পারাপার হতে পারে। t1 সময়ে একটি নদী পারাপার হতে পারে। তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে তার সময় লাগে t2। সাঁতারুর বেগ u এবং স্রোতের বেগ v। ব্র্যাকেটে বলা আছে u গ্রেটার দেন v হলে প্রমাণ করা যে t1 is to t2 equal to root over u square minus v square into u। এটা খুবই সুন্দর চমৎকার একটা অঙ্ক, খুবই চমৎকার একটা অঙ্ক। দেখো প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করতে হবে। এখানে দুইখান ঘটনা আছে, দুইখান ঘটনা আছে যে নদী, নদীতে পানি নাই কিন্তু স্রোত আছে। স্রোত হচ্ছে a বরাবর, স্রোতের বেগ v, এটা হচ্ছে স্রোত। ওকে, একজন লোক এখান থেকে যাত্রা শুরু করে, লোক না স্টিমার, ও ব্যক্তি, ঠিকই আছে। একজন লোক এখান থেকে সোজাসুজি এখানে গিয়ে আবার ফিরে আসতে তার সময় লাগে t1। পারাপার হতে, পার হতে না, কিন্তু বলা আছে এক ব্যক্তি একটা নির্দিষ্ট প্রস্থের নদী t1 সময়ে সোজাসুজি পারাপার হতে পারে, সোজাসুজি পারাপার হতে পারে, গিয়ে আবার ফিরে আসতে পারে, গিয়ে আবার ফিরে আসতে পারে, রাইট? তাহলে আমি যদি বলি, তাহলে এদিকে হচ্ছে তোমার তার নিজস্ব বেগ u, এটা দেখাবা। এদিকে হচ্ছে স্রোতের বেগ v, তাহলে এখান থেকে এটা লম্ব টানবা, তাহলে এটাও v। তাহলে এই বরাবর
তার বেগ w ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, অর্থাৎ নদীর প্রস্থ বরাবর তার কার্যরত বেগ হবে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এখন আসো, যাইতে আসতে এই টোটাল সময় লাগে তার t1, তার যাওয়ার সময়, তাহলে আমরা জানি সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময়, সরণের থেকে বেগ ইনটু সময়, তাহলে সময় ইকুয়াল টু সরণ ডিভাইড বাই সরণের থেকে বেগ, তাই কি না? যাওয়ার সময় বেগ, যাওয়ার সময় সময় ডিভাইডেড প্লাস আসার সময় সময় ইকুয়াল টু t1, এটা বলা আছে যাওয়া আসার সময়, রাইট? তাহলে আমরা আগের মতো ধরবো, ধরি নদীর প্রস্থ, ধরি নদীর প্রস্থ ইকুয়াল টু d একক, ওকে? দেওয়া আছে লোকটির বেগ বা হ্যাঁ লোকটির বেগ ইকুয়াল টু ইউ, স্রোতের বেগ ইকুয়াল টু ভিউ। অতএব নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বা সোজাসুজি প্রস্থ বরাবর কার্যত বেগ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কি ক্লিয়ার হইছে? পারাপার হওয়ার মোট সময়, পারাপারের সময়, যাইতে সময় আবার আসতে সময়, তাহলে অতএব নদী পারাপার, ভালো করে মাথায় রাখো, পারাপারের মোট সময় প্রশ্নে বলে দেওয়া আছে t1, প্রশ্নে বলে দেওয়া আছে এইবারে আসলে t1 মানে যাওয়ার সময়, তার সময়টা কি হবে? সরণ ডিভাইডেড বাই সরণের দিকে বেগ রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, প্লাস আসার সময় একই সরণ একই বেগ রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, অর্থাৎ দিস ইকুয়াল টু 2d বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কি ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম বাবা? দেখো, পারাপার হওয়া এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পারাপার মানে কি? পাপা পার হয়ে গেছে, বুঝলেন? পারাপার, তাহলে পারাপার, এই যে দেখো এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে পারাপার মানে একবার এখান থেকে এই পাশে যাবে আবার এখানে আসবে সোজাসুজি, ঠিক আছে? সোজাসুজি বেগ যে প্রান্ত থেকেই যাত্রা শুরু করুক না কেন, সোজাসুজি লব্ধি বেগ রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কি সরণ কত? d, তাহলে আমরা সময় ইকুয়াল টু কি করব? সরণ ডিভাইডেড বাই সরণের দিকে বেগ, সেটাই করেছি। কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা? দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 দাও, বলো এটা ক্লিয়ার কিনা ভাইজান? এটুকু ক্লিয়ার কিনা? পানি নাই কিন্তু স্রোত আছে, মনের পানি আসল পানি। হ্যাঁ ঠিকই আছে। আমার একটা নদী ছিল, জানবো না তো কেউ। ক্লাস করতে আসে না কি করতে আসে? এটুকু ক্লিয়ার কিনা? ওকে, এবারে আসো, এরপরে কি কাহিনী বলেছে শোনো। এরপরে যেটা বলেছে খুবই সুন্দর কাহিনীটা, সেটা হচ্ছে যে এবার সোজাসুজি পারি না দিয়ে এবার কি করলো, সে নদীর তীর বরাবর এই সমান দূরত্ব অর্থাৎ d দূরত্ব সে গেছে আবার ফিরে এসেছে, গেছে আবার ফিরে এসেছে। নদীর দৈর্ঘ্য বরাবর তীর বরাবর একবার গেছে আরেকবার আবার গিয়ে, অর্থাৎ নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে মোট সময় লাগে এবার t2। এবার একটা কাহিনী আছে, এবার নদীর দৈর্ঘ্য বরাবর যাওয়ার সময় সে d দূরত্ব অতিক্রম করে, যাওয়ার সময় বেগ হবে u প্লাস v, রাইট? আর আসার সময় কত? না, u মাইনাস v, এটা হবে u মাইনাস v, স্রোতের প্রতিকূলে বেগ আসার সময়। যাওয়ার সময় u প্লাস v, আসার সময় u মাইনাস v। কারণ কি জানো? তোমার বেগ তোমার মানে সরণ লাগবে। মনে করো তুমি এই দিকে দৌড়াচ্ছ, বাতাস এই দিকে তোমাকে বাধা দিচ্ছে, তাহলে তোমার কার্যরত বেগ কত? তাহলে তোমার বেগ মাইনাস বাধা হবে, মানে যে বেগটা বাধা দেয়
ঠিক আছে, সেইটা হবে। ওকে, তুমি তো চাচ্ছ লোকটার বেগ, লোকটার সরণ, তা লোকটার বেগ নিতে হবে। তোমাকে যদি বলতো স্রোতের বেগ কত, লোক এদিকে আসতেছে ওইদিকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগ কত, তাহলে ভি মাইনাস ই হতো। আমার কথা বোঝা নেই? মানে যার সরণ নিয়ে তুমি কাজ করবা তার বেগ থেকে যারা বাধা দেয় সেটা বেগ করবা। কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা কি করব? দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্র লিখবো আমরা স্রোতের অনুকূলে বেগ, তাই কি না? স্রোতের অনুকূলে লোকটির বেগ, লোকটির বেগ ইকুয়াল টু ইউ প্লাস ভিউ। আবার স্রোতের প্রতিকূলে লোকটির বেগ, দেখো লোকটির বেগ, তাহলে লোকটির বেগ মাইনাস বাধা দানকারী বেগ। বাধা দেয় কে? স্রোত। স্রোতের বেগ কত? ভি, ইউ মাইনাস ভি। অতএব প্রশ্ন মতে T2 অর্থাৎ স্রোতের মানে নদীর দৈর্ঘ্য বাড়ালো, প্রস্থের সমান দূরত্ব, গিয়ে আবার ফিরে আসতে, গেছে আবার ফিরে এসছে, মোট সময় লাগে T2। তাহলে গেছে কত দূরত্ব? d ডিসটেন্স। কত বেগে গেছে? u প্লাস v বেগে গেছে, এই সময় লাগেছে, প্লাস আবার ফিরে এসছে, ফিরে আসতে সরণ কত? d। কত বেগে ফিরে এসছে? u মাইনাস v। কি ক্লিয়ার? ওকে, কি কোনো ভেজাল আছে কিনা বল? তাহলে এটা হচ্ছে T2। ওকে, এবার জান এটা ক্লিয়ার কিনা বলো? পদ্মায় নৌকায় উঠলে মাঝি ছাড়া কেউ বোঝে না কোন দিকে নৌকা যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো ভাইজান, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। তাহলে আমরা যদি এখন এখানে লসাগু করি, লসাগু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ডি কমন নিলাম, ডি কমন নিলে লসাগু হচ্ছে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি, তাই কি না? লসাগু করলাম জাস্ট, তাই কি না? ভি আর ভি কাটা যায়, তাহলে এখানে হবে 2 du ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কি ক্লিয়ার? এটা তো ইকুয়েশন নম্বর 2। ওকে, তোমাকে কি বের বলেছিল বলো? তোমাকে বলেছিল যে T1 T2 বের করো। T1 এখানে রুট করতে গেছে, রুট হবে না, সরি, e স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আছে e স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, অতএব T1 T2 অর্থাৎ T1 বাই এটা ইকুয়াল টু, তাহলে T1 কত ছিল? 2d divided by root over e square minus v square divided by T2 এর মান কত পাইছি? twice du divided by root over e square minus v square। ওকে, রুট পালট করে আবার রুট ওভার আবার দিয়েছেন না, ডিস্টার্ব করছে তো। e square minus v square। ওকে, এবারে যদি কাটাকাটি করে উলট পালট করি তাহলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে হবে তোমার নিচে কত থাকবে? ইউ থাকবে, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই থাকবে 2d কাটবে, ইউ এর সাথে একটা গুণ থাকবে, ইউ ইনটু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। কি ক্লিয়ার? উল্টে দিয়েছি। ওকে, সো দিস ইকুয়াল টু এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই ইউ। অতএব T1 T2 এটা ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইউ। কি ক্লিয়ার? বলো ভাইজান, কোন ভেজাল আছে কিনা? কোন কি ভেজাল আছে? কে কাকে লাল গোলাপ শুভেচ্ছা দিচ্ছে রে? হ্যাঁ, বলো কোন ভেজাল আছে? ক্লিয়ার কিনা? একবারে কনসেপ্ট ক্লিয়ার কিনা? একবার নদীর প্রস্থ বরাবর সে যাওয়া আসা করেছে, আর একবার নদীর দৈর্ঘ্য বরাবর যাওয়া আসা করেছে, রাইট?
দৈর্ঘ্য বরাবর যাবে কি বেগে, তোমার একবার সিম্পল কনসেপ্ট এটা, যে আমি যাওয়া আসা করবো, তাহলে আমার বেগ নিয়ে, সরণ নিয়ে, সময় নিয়ে কাজ হবে এখানে। ওকে, কি ক্লিয়ার? ওকে, এগুলো তো ফিজিক্সের অঙ্ক, আমি করাচ্ছি, সৌভাগ্য তোমাদের। যাও, এবারে দেখো আরেকটা প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে 3-এর কে নম্বর। 3-এর কে নম্বর বলছে, দুইজন সাঁতারুর একজন u1 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম পথে, অপর একজন u2 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম সময়ে v বেগে প্রবাহিত একটি নদী পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা করে। উভয়েই নদীর অপর তীরে একই সাথে পৌঁছায়। প্রমাণ করো যে u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার। এক্সেলেন্ট একটা প্রশ্ন, রাইট? দেখো প্রশ্নটা শোনো, তাহলে এটা 3-এর কে নম্বর, কিতাব স্যারের বইয়ের 3-এর কে, 3-এর কে নম্বর কিতাব স্যার। ওকে, তাহলে প্রশ্নটা কি? দুইজন সাঁতারু, ওকে, উজ্জ্বল আর জুয়েল, দুইজন সাঁতারু, একজন ন্যূনতম পথে পাড়ি দিতে চায় u1 বেগে, আরেকজন ন্যূনতম সময়ে পাড়ি দিতে চায় u2 বেগে। ওকে, তাহলে আমার নিজস্ব বেগ u1, জুয়েল ভাইয়ের নিজস্ব বেগ u2। ওকে, আমি পাড়ি দিতে চাই ন্যূনতম পথে, আর জুয়েল ভাই পাড়ি দিতে চাই ন্যূনতম সময়ে, রাইট? দুইজনে একই সময়ে ওই পারে পৌঁছায়, ঠিক আছে, নদীটি পাড়ি দেয়। এবার বলেছে তাহলে আমার বেগের বর্গ মাইনাস জুয়েল ভাইয়ের বেগের বর্গ ইকুয়াল টু হবে স্রোতের বেগের বর্গের সমান। খুবই সুন্দর একটা প্রশ্ন। ওকে, তাহলে দেখো এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে এরকম যে এখানে মনে করো উজ্জ্বল, হ্যাঁ, তাহলে উজ্জ্বল যেতে চাই কোন দিকে? নদীর প্রস্থ বরাবর। জুয়েল ভাই যেতে চাই কোন দিকে বলো তো? শেষ ন্যূনতম সময় যেতে চায়। তাহলে এইটুকু ন্যূনতম পথে যেতে গেলে তাহলে উজ্জ্বলকে যাত্রা শুরু করতে হবে এইভাবে u1 বেগে। ওকে, আর ন্যূনতম সময়ে যেতে হলে আমি তোমাদেরকে আগেই শিখিয়ে রেখেছি, ন্যূনতম সময়ে যেতে হলে তাকে যেতে হবে মোটামুটি, আচ্ছা আমরা এখানে ব্যাখ্যা দিয়ে নেবনি যে কেন ওই সোজাসুজি পানি দিবে। মনে করো ন্যূনতম সময় পানি দেওয়ার জন্য জুয়েল ভাইকে যাত্রা শুরু করতে হবে আলফা কোণে, u2 বেগে আলফা কোণে যাত্রা শুরু করতে হবে, রাইট? তাহলে এখান থেকে কে যাত্রা শুরু করবে? উজ্জ্বল। এখান থেকে কে যাত্রা শুরু করবে? জুয়েল ভাই, ঠিক আছে? ওকে, তাহলে যাত্রা শুরু করলো, ও যাবে ন্যূনতম সময়ে আর আমি যাব ন্যূনতম পথে। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে আগে চিন্তা করি যে মনে করো এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ v, আর এই দিকে হচ্ছে আমার লব্ধি বেগ w = √u স্কয়ার মাইনাস v স্কয়ার, u1 স্কয়ার মাইনাস v স্কয়ার। কি ক্লিয়ার? আর জুয়েল ভাই কি করবে? জুয়েল ভাই মনে করো এই পাশে দিয়ে পৌঁছাবে, তাই না? নদীর প্রস্থ তো d, রাইট? তাহলে প্রস্থ বরাবর তার বেগ কত? তাহলে এই বরাবর বেগ হচ্ছে u2 sin আলফা, রাইট? ও মনে করো এই সময়ে অতিক্রম করবে। তাহলে জুয়েল ভাইয়ের কথাটা নিয়ে আগে আলোচনা করব, যেহেতু সে ন্যূনতম সময় যেতে চায়। ওকে, আচ্ছা, তাহলে লিখো ধরি স্রোতের বেগ u2 sin alpha বুঝতে পারলাম। u2, ও আচ্ছা, এই যে দেখো আমার এই রকম দুটো পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা, এই দিকে হচ্ছে u বেগ ক্রিয়াশীল, রাইট? তাহলে এটা যদি আলফা হয় তাহলে এর এই বরাবর উপাংশ হবে u2 cos আলফা, আর এই বরাবর হচ্ছে u2 sin আলফা। ওকে, কি জন্য জানো? এখান থেকে এর উপর একটা লম্ব টানবা, এখান থেকে একটা
লম্বটাকে বাড়াবো। এবারে দেখো এইটুকু তো ইউটু, জি তাহলে এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কজ আলফা, রাইট? তাহলে ভূমি এখানে কত হবে? ইউটু কজ আলফা। তুমি হিসাব করে দেখো। জি আবার এই বরাবর বেগ মানে এই বেগটুকু, জি মানে যে বরাবর তোমার হচ্ছে সরণ হবে সেই বরাবর বেগ নিতে হবে। ওকে, তাহলে এই বরাবর বেগ যদি নিতে চাও তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা মনে করো লম্ব, হ্যাঁ? তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইউ2 ইকুয়াল টু sin আলফা। লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু sin আলফা, তাহলে লম্ব ইকুয়াল টু কত? u2 sin alpha, তাহলে এই বরাবর বেগ হচ্ছে ইউ2 u2 sin sin আলফা। alpha। ওকে, এটা উপাংশ ভেক্টরে ছিল তোমাদের মনে হয়, পড়েছো কিনা জানি না। ধরি নদীর প্রস্থ, নদীর প্রস্থ ইকুয়াল টু ডি। ওকে, নদীর প্রস্থ ডি, স্রোতের বেগ দেওয়া আছে ভিউ, স্রোতের বেগ ইকুয়াল টু ভি। ওকে, এবার দ্বিতীয় ব্যক্তি যে ন্যূনতম সময় যেতে চায়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে স্রোতের বেগের সাথে, স্রোতের বেগের সাথে কোণ আমরা ধরে নিলাম আলফা। অতএব প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ ইকুয়াল টু u2 sin আলফা। এটা আমরা বলতে পারি, রাইট? তাহলে অতএব সময়, সময় মনে করো t2 ধরলাম, আর সময় হচ্ছে t ধরলাম, t ইকুয়াল টু d ডিভাইডেড বাই প্রস্থ বরাবর, আমার প্রস্থতে দেওয়া আছে d আর প্রস্থ বরাবর বেগ আছে, রাইট? তাহলে বলো d ডিভাইডেড বাই u2 sin আলফা। এখন আমার প্রশ্ন, এটা হয়তো মিনিমাম সময়ে যেতে চাইছে, আমি তো সাধারণ টি বের করলাম, মিনিমাম সময় যেতে চাই, তাহলে ফর মিনিমাম টি, ফর মিনিমাম টি sin আলফা ইকুয়াল টু 1। আমরা জানি sin আলফার মান হতে হবে সর্বোচ্চ, sin আলফা সর্বোচ্চ মান হলেই টি মিনিমাম হবে, কারণ এটা নিচে আছে, নিচের মান যত বাড়বে টি এর মান তত কমবে। আর ডি তো মানে নদীর প্রস্থ, এটা তো কম বেশি হবে না, এটা ফিক্সড। u2 মানে দ্বিতীয় লোকটার বেগ, গতিবেগ, যেটা কিনা চেঞ্জ হবে না, ওটা ফিক্সড। অত বেগই তার নির্দিষ্ট একটা বেগ আছে, তার মানে তার নিজস্ব একটা বেগ আছে। তাহলে এখানে sin আলফার মানের উপর নির্ভরশীল টি, তো sin আলফা সর্বোচ্চ মানের জন্য টি এর মান হবে মিনিমাম। তাহলে অতএব টি মিনিমাম, টি মিনিমাম এটা ইকুয়াল টু d ডিভাইডেড বাই u2। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1। তাহলে দ্বিতীয় ব্যক্তিটা, দ্বিতীয় ব্যক্তির নদী পার হতে সময় লাগে d বাই u2, রাইট? ন্যূনতম সময়। এবারে প্রথম ব্যক্তি অর্থাৎ উজ্জ্বল, উজ্জ্বল ন্যূনতম পথে যেতে চায়, তাই না? তাহলে প্রস্থ বরাবর প্রথম জনের বেগ, তাই না? তাহলে এবার লিখো প্রথম ব্যক্তির ক্ষেত্রে, তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ এটা ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, রাইট? অতএব সময়, তাহলে এই ক্ষেত্রে সময় t ইকুয়াল টু তাহলে d ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ কত? রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। প্রথম ব্যক্তি সোজাসুজি পাড়ি দেয় নদীটা, তাহলে প্রস্থ হচ্ছে d, সোজাসুজি পাড়ি দিতে তার বেগ কত? রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, আর d বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। প্রশ্নে বলা আছে এ যে সময় পাড়ি দিবে এর ন্যূনতম সময় পাড়ি দেয়, সেটা আমরা বের করেছি, সেটা কত? d by u2, রাইট? প্রশ্নে বলা আছে দুইজনে একই সময় নদীটা পাড়ি দেয়, এর ন্যূনতম পথে যাইতে 1 ঘন্টা সময় লাগে, এর ন্যূনতম সময় যাইতেও 1 ঘন্টা সময় লাগে, এই দুটো সময় সমান বলা আছে প্রশ্ন মতে। তাহলে এই সময় আর এই সময় সমান, তাহলে প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে
প্রশ্ন মতে টি মিনিমাম ইকুয়াল টু টি, রাইট? এটা প্রথম ব্যক্তির নদী পার হওয়ার সময়, এটা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ জুয়েল ভাইয়ের নদী পার হওয়ার সময়। তাহলে বা d ডিভাইডেড বাই q2 ইকুয়াল টু d ডিভাইডেড বাই u1 ছিল, রাইট? এটা u1 ছিল, ভুল করে লিখেছো, রুট ওভার u1 স্কয়ার মাইনাস v স্কয়ার। কি ক্লিয়ার? ওটা u1 ছিল না? হ্যাঁ u1 ই আমরা লিখতেছি। তোমরা u1 লিখেছো, ভেরি গুড। d আর d ডিলিট হয়ে যায় উভয় পক্ষ থেকে, তাহলে থাকে রুট ওভার u1 স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু u2। কি ক্লিয়ার? জি ডিলিট হয়ে গেছে। এবার বর্গ করে এবার পার করে পার তুলে দাও, তাহলে অতএব u1 স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু u2 স্কয়ার। অতএব u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার। এক্সেলেন্ট একটা জিনিস। কি ক্লিয়ার? হয়েছে? এ ভাইজান ক্লিয়ার? দেখেছো অঙ্কগুলো কি সহজ? তাহলে ফিজিক্সই তো সহজ অঙ্কের থেকে। মানে এখানে তো কিছু না, এখানে শুধু ফিলিংস লাগবে যে কখন কিভাবে কি হচ্ছে। নদী পার হওয়ার জন্য একটাই কনসেপ্ট, নদী যত বড়ই হোক না কেন, স্রোত যেভাবেই থাক না কেন, পানি থাক আর না থাক, ঠিক না, নদী পার হওয়া যাবে যেভাবেই হোক। কি ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো, সহজ অঙ্ক। এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2040, বরিশাল বোর্ডে 2002, রাজশাহী বোর্ড 4-15, ঢাকা বোর্ডে 10, যশোর বোর্ডে 12, সিলেট বোর্ডে 12। ওকে, অঙ্কটা হচ্ছে স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি ভাবে 4 মিনিটে পার হয়। স্রোত থাকলে ওই একই পথে সে নদীটি 5 মিনিটে পার হয়। স্রোতের গতিবেগ নির্ণয় করো। এক্সেলেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3-এর F নম্বর অঙ্ক, 3-এর F, কেতাব স্যারের বইয়ে 3-এর F, কেতাব স্যারের বইয়ে 3-এর F নম্বর, কেতাব স্যার। ওকে, প্রশ্নটা শোনো এবার। স্রোত না থাকলে একজন ব্যক্তি 100 মিটার চওড়া একটা নদী সোজাসুজি 4 মিনিটে পাড়ি দেয়। 4 মিনিটে পাড়ি দেয়। আচ্ছা, স্রোত থাকলে ওই একই পথে সে নদীটি 5 মিনিটে পার হতে পারে। স্রোত না থাকলে, শোনো, স্রোত না থাকলে যে বেগটা সেটাই কিন্তু লোকটার নিজস্ব বেগ, রাইট? আর স্রোত থাকলে সেটা তো ভিন্ন কথা। তাহলে লোকটার বেগ এখানে দেওয়া আছে ইনডাইরেক্টলি, মানে এখানে এই দিকে কান না ধরতে দিয়ে এই দিক দিয়ে কান ধরতে দিয়েছে, রাইট? মানে এটা যদি এরকম বলতো যে একটা লোকের বেগ দেওয়া আছে নদীতে এত, সেটা দেওয়া নাই। শান্ত নদীতে, শান্ত নদীতে মানে কোনো স্রোত নাই, শান্ত নদীতে প্রত্যেকটা সাঁতারুর বা লঞ্চের বা স্টিমারের যেটা বেগ সেটাই তার গতিবেগ, রাইট? কারণ অন্য কোনো বেগ তার উপরে প্রভাব ফেলে না, রাইট? তাহলে তোমার কি বলা আছে? স্রোত না থাকলে 4 মিনিটে সে 100 মিটার প্রস্থ একটা নদী সোজাসুজি পাড়ি দেয়, রাইট? তার মানে কি তার সময় কত লেগেছে? 4 মিনিট। কত সরল অতিক্রম করেছে? 100 মিটার। সুতরাং ওই লোকটার নিজস্ব বেগ দেওয়া আছে, রাইট? তাহলে আমরা এখানে এইভাবে চিন্তা করব যে দেওয়া আছে এভাবে, শান্ত নদীতে লোকটি 4 মিনিটে 100 মিটার
প্রস্থ নদী সোজাসুজি পাড়ি দেয়। সোজাসুজি এভাবে লিখবা, সোজাসুজি পাড়ি দেয়, রাইট? অতএব লোকটির বেগ, এটা লোকটির বেগ, লোকটির বেগ u ইকুয়াল টু সরণ বাই সময়। কি বলো তোমরা? সরণ বাই this equal to 25 মিটার পার মিনিট। এটা লোকটার বেগ বেড়ে গেল 25 মিটার পার মিনিট, রাইট? এবার আসো, স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে তার সময় লাগে 5 মিনিট। তাহলে তোমাকে কি করতে হবে? যখন স্রোত থাকে, এদিকে যখন স্রোত v, স্রোতের বেগ v, তখন সে সোজাসুজি পাড়ি দেয়, তাহলে তাকে যাত্রা করতে হবে এভাবে, এটা u, স্রোতের বেগ এটা v, আর এটা তাহলে প্রস্থ বরাবর বেগ w ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব স্রোতের বেগ v হলে, স্রোতের বেগ v হলে প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার, রাইট? তাই কি না? প্রশ্ন মতে এইটার মান দেওয়া আছে। কি বলা আছে জানো? প্রস্থ বরাবর বেগ মানে কি? এই বেগ যখন স্রোত থাকে তখন সে নদীটা পাড়ি দেয় 5 মিনিটে। তাহলে প্রশ্ন মতে স্রোত থাকলে প্রস্থ বরাবর বেগ রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার, এটা ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 5। এটাকে মিথ্যা কথা বললাম? বলো, স্রোত থাকলে সে নদীটা পার দিতে 5 মিনিট সময় লাগে। তাহলে প্রস্থ বরাবর বেগ রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার, এই একবার সলিড অঙ্ক করে ভাই, এগুলো পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। কারণ আমার যে বরাবর বেগ নির্ণয় করতে হবে সেই বরাবর সরণ বাই সময় নিতে হবে, ঠিক কিনা? ছোট ছোট ফিলিংস লাগবে আমার। তাহলে দিস ইকুয়াল টু 20, তাহলে বা উভয় পক্ষকে বর্গ করো, তাহলে u স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু বর্গ করলে হবে 400। হ্যাঁ, u এর মান কত পাইছো? 25 মানে 625, 25 স্কয়ার মানে 625 মাইনাস v স্কয়ার ইকুয়াল টু 400, তার মানে v স্কয়ার ইকুয়াল টু 225, অতএব v ইকুয়াল টু 15। বাস, অঙ্ক শেষ। 15 মিটার পার মিনিট। কি ক্লিয়ার ভাইজান? তাহলে অতএব স্রোতের গতিবেগ 15 মিটার পার মিনিট। ভাইজান কি ক্লিয়ার? এই নৌকার অঙ্ক করে নৌকায় চড়তে যাওয়া আমার মন। হ্যাঁ, তোমাদের মন যে কখন কি বলে। ভাইজান ক্লিয়ার কিনা বলো? কোন ভেজাল তো পাইলাম? আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নাইদ রাজা ক্লিয়ার। কোনো ভেজাল থাকার আসলে কথাই না। স্রোতের বেগ বের করতে বলেছিল। স্রোতের বেগ হচ্ছে 15 মিটার পার মিনিট, সেকেন্ড না মিনিট। আনিস ফাতেমা মিমোশি ক্লিয়ার, শাহজালাল হিমেল ক্লিয়ার। ওকে, তাহলে খুব সুন্দর অঙ্ক এগুলো, তাই কি না? এবারে আসো তাহলে তোমাদের 3 নম্বরের যে কটা অঙ্ক করে দিলাম আর যে কটা বাদ থাকলো আজকে এগুলো সলভ করবা। কিতাব স্যারের বইয়ের 3-এর সব কটা অঙ্ক। কিছু বেগের অঙ্ক আছে যেগুলো কিনা তোমাদের আগেই করানো আছে, এগুলো হচ্ছে ওই স্থিতিবিদ্যাতে। ওকে, তোমরা আজকে বাসায় সলভ করবা। কোনটা কোনটা আমি বলি শোনো। আচ্ছা, তোমরা বাসায় সলভ করবা হচ্ছে মোটামুটি 2-এর বেগ। কিতাব স্যারের বইয়ের 2-এর বেগ হোমওয়ার্ক। বইয়ের অঙ্ক দিতে বলেছে অনেকে, বলছে ভাই বইয়ের অঙ্ক দিয়ে একটু প্র্যাকটিস করব। কিতাব স্যারের বইয়ের
যেগুলো অঙ্ক করবা 2 এর বি, 2 এর বি, তারপরে করবা হচ্ছে তোমরা 2 এর ই, 2 এর ই, তারপরে করবা হচ্ছে 2 এর এফ। ওকে, এগুলো স্থিতিবিদ্যাতে করানো হয়েছে। আবার এখানে আসো তোমরা 3 এর বি করবা, 3 এর বি এভাবে না লিখে 3 লিখে তারপর লিখবে। 3 নম্বরের করবা বি, 3 এর বি, 3 এর ডি, 3 এর ই, এফ তো করে দিলাম, 3 এর এফ তো করে দিলাম, 3 এর জি, 3 এর এইচ, 3 এর এইচ, 3 এর আই, জি এর করে দিয়েছি, কে করে দিয়েছি। ওকে, 3 এর এল, তারপরে 3 এর এম আর 3 এর এন। বাস, এই করা অঙ্ক তোমাদের আজকে বাড়ির কাজ। ঠিক আছে, এই করা অঙ্ক বাড়ির কাজ। আর 4 নম্বরের অঙ্ক গতদিন আমি করে দিয়েছিলাম, ওই যে ন্যূনতম দূর মানে ওই যে দুটা ট্রেনের অঙ্ক করে দিয়েছিলাম। একটা রেল স্টেশন থেকে সকাল 10টা একটা ট্রেন ছেড়ে যায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটা স্টেশন থেকে 40 কিলোমিটার পার বেগে আসতেছিল, কখন তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে। যে আপেক্ষিক বেগ ধরবো সামনের দিন আমরা। ওকে, আমরা সামনের দিন আপেক্ষিক বেগের অঙ্ক করব। ওকে, আপেক্ষিক বেগ শেষ করে দেব একদিনই। হ্যাঁ, আপেক্ষিক বেগ যদি শেষ হয়ে যায় তাহলে এদিকে আমাদের থাকবে মাত্র হচ্ছে ওই ত্বরণ মরণ সরণ সংক্রান্ত অঙ্ক, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু করার গতি আর প্রাস। ওকে, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, আমি একটু টানার চেষ্টা করতেছি। তাহলে তোমরা একটু আমাকে এই কটা অঙ্ক আজকে করে গ্রুপে পোস্ট দিয়ে দিও। ওকে, হয়েছে? ক্লিয়ার? তাহলে অবশ্যই গ্রুপে তোমরা পোস্ট দিবা এই কটা অঙ্ক করে, কারণ তোমরা যদি না আঁকাও তাহলে আমি কিন্তু আগাইতে পারবো না। বইয়ের ছবি তুলে দিতে বলতেছি তো। বইয়ের ছবি তুলে দিতে পারবো না, পিডিএফ নামাও তোমরা ইয়া থেকে, কেতাব স্যারের বইয়ে, কিতাব স্যার বইটা সবাই ইউজ করে। তাই না? ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।